নমস্কার, আমি পিউ। শুভ শারদিয়া। সবারই শারদোৎসব তো শুরু হয়ে গেছে। তো সহজ পাকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক স্টাইলে ধোকার রেসিপি। তো যেটা আপনারা ষষ্ঠীতে বা অষ্টমীর দিন রান্না করে খেতে পারবেন। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো মটর ডাল। এটাকে আমি 3 থেকে 4 ঘন্টা মতো ভিজতে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা মিনিমাম 2 ঘন্টা মতো ভিজতে দেবেন। তো ধোকা করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি মটর ডাল, যেটা আমি 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আমি শিলেই বাটবো আজকে। আজকে সমস্ত কিছু মশলা আমি যেগুলো বাটতে হবে সেগুলো আমি মিক্সিতে বাটবো না, শিলের মধ্যেই বাটবো। তো তার জন্য আমি প্রথমে শিলের মধ্যে একটু আদা জিরে নিয়েছি, সেই আদা জিরেটা প্রথমে বেটে নেব। চলুন প্রথমে আমি মশলাগুলো একে একে বেটে নিই। আমি বাটছি বলে আপনাদের যে শিলনোড়াতেই মশলা করতে হবে এমন কোনো মানে নেই, আপনারা মিক্সিতে করে নেবেন। যেহেতু শিলনোড়াতে মশলা বেটে রান্না করলে তার টেস্ট অনেক গুণ বেড়ে যায়, তাই আমি আজকে শিলনোড়াতে বেটেই রান্না করব। আর এখন মানুষের হাতে অত সময় নেই যে মশলা বেটে বেটে রান্না করবে। তার জন্য অনেক রকম গুঁড়ো মশলা বেরিয়ে গেছে, প্রিমিক্স মশলা বেরিয়ে গেছে। যেহেতু আমি একদম অথেন্টিক ওয়েতে রান্নাটা করব বলে ঠিক করেছি, সেই জন্য আজকে আমি শিলনোড়া নিয়ে মশলা করতে বসেছি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আদা জিরাটা বাটা হয়ে গেছে। তো এর জন্য এখান থেকে আমি কিছুটা আদা জিরে বাটা তুলে রেখে দিচ্ছি, কিছুটা, বেশিরভাগটাই তুলে রেখে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটু মৌরি। এবার এটাকেও আমি বেটে নেব। এই মৌরিটা যে একবারে মিহি করে বাটতে হবে তার কোনো মানে নেই। হালকা মুখে যদি মৌরি লাগেও বরং সেটা ভালো লাগবে, মন্দ লাগবে না। তো মিহি করে বাটার দরকার নেই, আমিও মিহি করে বাটবো না এটাকে। জানি শিলনোড়াতে বাটাবাটি করতে গেলে একটু হাতে ব্যথা হয়, কিন্তু যেটা রান্না করবেন তার টেস্টটাও ভালো হয়, সেহেতু হাতে ব্যথাটা কোনো ব্যাপার নয়। ভালো খেতে গেলে একটু খাটতে হয়, কারণ আমরা বাঙালিরা তো খাদ্য রসিক, খেতে ভালোবাসি, তাই খাটুনিটা আমাদের গায়ে। তো যাই হোক, এটা আমার বাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার আসল জিনিস বাটার পালা, যেটা ছাড়া ধোকা হবেই না, সেটা হলো এই ডাল। এটা আমি মটর ডাল নিয়েছি, আপনারা চাইলে ছোলার ডাল নিতে পারেন বা মটর ডালের সাথে একটু মুসুর ডালও মিশিয়ে নিতে পারেন। তাতে খেতে খুব একটা খারাপ হয় না। খুব একটা খারাপ হয় না বলাটা ভুল, মানে খারাপ হয় না খেতে, টেস্ট ভালোই হয়। আর যেহেতু আমি পুরোপুরি নিরামিষ ধোকা করব, ওই জন্য আমি আর মুসুর ডাল দিইনি।
পুজোতে আমরা সাধারণত বাড়িতে রান্না খুব একটা করি না, তো কখনো সখনো তো বাড়িতেও রান্না করে খেতে মন হয়। সেক্ষেত্রে আপনারা যদি ডালটা আগে থেকে ভিজিয়ে বেটে ফ্রিজে রেখে দেন, তাহলে ধোঁকা করাটা কোনো ব্যাপার নয়। আমি কিন্তু এই ডালটা পুরোটাই যতটা ভিজিয়েছি সবটাই শিলে বাটবো। আপনারা ডালটা মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি যেহেতু আজকে ঠিক করেছি মিক্সির ব্যবহার করব না বলাটা ভুল, কিছু কিছু জিনিস মিক্সিতে করতেই হবে, সেটুকুই শুধু ব্যবহার করব, বাকি আমি সমস্তটাই। আর ডালটা শিলে বাটুন আর মিক্সিতেই বাটুন, যাতেই বাটবেন জলটা কিন্তু ডালের ভালো করে ঝরিয়ে নেবেন, যাতে ডাল বাটার পর ডালটা লিকুইডই না হয়ে যায়, জলটা যাতে না থাকে, জল ঝরিয়ে বাটবেন। আর যেটুকু জল না দিলেই নয় বাটার সময়, সেটুকুই জল দেবেন। আমি যেমন এখনো পর্যন্ত ডাল বাটাতে এক ফোঁটাও জল দিইনি, ভেজা ডালটাকেই শুধু বেটে যাচ্ছি। এইভাবেই আমি সমস্ত ডালটা বেটে নেব। আপনারা ডালের টেক্সচারটা একবার দেখে নিন। ডালটা কিন্তু আমি খুব মসৃণ করে বাটিনি, এটা কিন্তু আমি একবারই বেটেছি ডালটা। একটু মানে ছিবড়ে না হলে তো ভালো লাগে না সব জিনিস। ডালের মধ্যে একটু, ডাল বাটার মধ্যে কিছু কিছু ডাল আধ ভাঙা আধ গোটা আছে, হ্যাঁ, মসৃণ হলে ডাল বাটাটা একদমই ভালো লাগবে না, তো যার জন্য আমি মসৃণ করে ডালটা বাটিনি। এইভাবে আমি কিন্তু সমস্ত ডাল বেটে নেব। তো আমার পুরো ডালটাই বাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইভাবে আমি সমস্ত ডালটাই বেটে নিয়েছি। চেষ্টা করবেন মসৃণ ভাবে না বাটার, কিছুটা যেন ইয়ে থাকে, একটু আধ ভাঙা আধ গোটা থাকে। তো এবার আমি বেটে নেব। এবার আর একটা মশলা করব, তার জন্য নিয়ে নিলাম 1 চামচের মতো কালো সর্ষে, হলুদ সর্ষে, 1 চামচের কিছু কাজু বাদাম নিয়ে নিচ্ছি, কিছুটা পোস্ত ওই 2 চামচের মতো নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য নুন। তো আমি এটা একটু বেটে নিচ্ছি সবগুলো একসাথে। আপনারা চাইলে আলাদা আলাদাও বাটতে পারেন, কিন্তু আমি এখানে যেহেতু একটাই মশলা হবে তাই একসাথেই বেটে নিচ্ছি। ওকে, রেডি। এখানে আমি ডাল বাটাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি, এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি যে আমি আদা, জিরে, মৌরি আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই মশলাটা, সে বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। এখানে আমি ডাল বেটে শিল ধুয়ে একটু জল তুলে নিয়েছিলাম, সেই জলটাই দিচ্ছি। আপনারা চাইলে এমনি নর্মাল জলও দিতে পারেন। এখানে মোটামুটি ওই হাফ কাপের মতো জল হবে। এবার এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হুইস্কার দিয়েও মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে হাতের সাহায্যে মেশাচ্ছি।
যেভাবে আমরা ছোট থেকে দেখে বড় হয়েছি, মা ঠাকুমারা হাতে করে শিলে ডাল বেটে, শিলনোড়ায় ডাল বেটে সেটাকে হাতে করে ফেটিয়ে নিত। আমিও এখানে সেই কাজটাই করছি। এখানে আমি হুইস্কার ব্যবহার করছি না, এখানে আমি হাতে করে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি টোটাল 300 গ্রামের মতো ডাল ব্যবহার করেছি, সেই অনুযায়ী আমি মশলাগুলো নিয়েছি। আপনারা কম যদি ডাল নেন সেক্ষেত্রে মশলার পরিমাণগুলো একটু করে কমিয়ে নেবেন, আর ডাল বেশি হলে মশলার পরিমাণটা বাড়িয়ে নেবেন। ডাল ফেটা হয়েছে কিনা সেটা কি করে বুঝবেন? সেটা দেখবেন ডালটা আস্তে আস্তে কালারটা একটু লাইট হয়ে যাবে, ডাল বাটার কালারটা একটু লাইট হয়ে আসবে, আর হাতে দেখবেন একটু ফ্লাফিনেস, ডালের মধ্যে একটু ফ্লাফিনেস চলে আসবে। তখনই বুঝতে পারবেন যে ডালটা ভালো করে ফেটানো হয়ে গেছে। তো যাই হোক, আমি ডালটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এখানে আমার ডালটা ভালো করে ফেটানো হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন কালারটা আগের থেকে একটু লাইট হয়ে গেছে। তো এইভাবেই আমার ডালটা ফেটানো হয়ে গেছে। এবার চলে যাব আমি রান্নার দিকে। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে চারিদিকে নাড়িয়ে নেবেন। তেলটা গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা ডালটা। ডাল বাটার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চেষ্টা করবেন কাজটা ননস্টিকের কড়াতেই করার, তাহলে এই লেগে যাওয়ার ভয়টা থাকবে না। আর এমনি কড়াতে করলে দুটো কড়াতেই লেগে যায়, কিন্তু ননস্টিকের কড়াতে লাগলে সেটা চট করে উঠে যায়, আর এমনি নর্মাল কড়াতে করলে সেটা উঠবে কিন্তু একটু সময় লাগবে। তাই নিজের সুবিধার জন্য ননস্টিকের কড়া ব্যবহার করাটাই। তো এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে যতক্ষণ না পর্যন্ত একটা শক্ত ডোয়ের মতো হয়ে আসছে ততক্ষণ এটাকে আমি মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন যে ডাল বাটাটা কড়ার সাইড গুলো ছাড়তে শুরু করে দিয়েছে। ছাড়তে শুরু করে দিয়েছে বলা ভুল, পুরোপুরি ছেড়ে দিয়েছে, আর কোনো রকম ডাল কিন্তু কড়াতে লাগছে না। এইখানেই বুঝতে হবে যে ডালটা আমার ধোকা তৈরি করার জন্য একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এবার নামিয়ে নেব। আমি এখানে একটা ফ্ল্যাট সারফেস নিয়ে নিয়েছি, আপনারা এটা চাইলে থালাতে বা প্লেটের মধ্যেও করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল। আপনারা এই জায়গায় ঘিও ইউজ করতে পারেন, যে যেরকম পারবেন, মানে মোট কথা যাতে মিশ্রণটা এর মধ্যে লেগে না যায় তার জন্যই এটা আরো করা। আমি ভালো করে এখানে ফার্স্টে তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে মিশ্রণটা ট্রান্সফার। এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধার মতো কিছু একটা সমান জিনিস নিয়ে নেবেন যেটা দিয়ে এটাকে শেপ দিতে পারবেন। আমি এখানে একটা
চারকোনা শেপ দেব। আপনারা চাইলে কোনো বেকিং ট্রে যদি আপনাদের কাছে থেকে থাকে, আপনারা বেকিং ট্রেতেও এই শেপটা দিতে পারেন। সেক্ষেত্রে চারিদিক থেকে আপনাদেরকে কোনো রকম চাপ দিতে হবে না, কেবল উপর থেকে ট্যাপ করে আর সমান করে দিলেই হবে। সবার কাছে তো আর বেকিং ট্রে অ্যাভেলেবেল থাকে না আজকালকার দিনে, যদিও সবার কাছে সব জিনিসটা মোটামুটি ভাবে অ্যাভেলেবেল থাকে, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো। আজকালকার দিনে ধোকা করার জন্য কেউ এত খাটে না, এখন তো প্রিমিক্স রেডিমেড অনেক কিছু বেরিয়ে গেছে। কিছু কিছু জিনিস মাঝে মধ্যে মনে হয় নিজের হাতে বাড়িতে তৈরি করে খেতে ইচ্ছে করে, তো তার জন্যই এত খাটনি বা এত কষ্ট করে করা। তো যাই হোক, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর একটু হলেও আপনাদের কাজে লাগবে। তো যাই হোক, আমার মোটামুটি একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি হয়ে গেছে, একটু টেরা বেঁকা হয়েছে, সেটা মানিয়ে গুছিয়ে নেবেন। তো এটাকে আমি 10 মিনিটের মতো সেট হতে দেবো। এটা আমার সেট হয়ে গেছে, এবার এটাকে আমি পিস করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। আমি একদিকে পিস করছি আর একদিকে তুলে রাখছি। আমি এইভাবে সব পিস করে নিচ্ছি। হুম, তো করবো? হুম, ছোট করবো পিসটা? একটু ভাজ। এখানে আমি একটা মশলা তৈরি করব, তার জন্য কিছু কি বলে এটাকে, গোটা মশলা নিয়ে নিয়েছি, সেগুলোকে ড্রাই রোস্ট করে নেবো। তো এখানে নিয়েছি একটু দারচিনি, 4টে এলাচ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি দানাটা ভিতর থেকে বার করে দিয়েছি, ডিসিডেট করে নিয়েছি। আর আছে কিছু লবঙ্গ, 1 চামচ মতো গোটা ধনে, আর 1 চামচ মতো গোলমরিচ। তো এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। এবার সমস্তটাকে আমি ড্রাই রোস্ট, একটু সময় নিয়ে ড্রাই রোস্ট করবেন, কারণ খুব যদি আঁচটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে গোটা মশলাগুলো পুড়ে যাবে। তো যাতে পুড়েও না যায় অথচ ভালো করে ড্রাই রোস্ট হয়ে যায়, এরকম ভাবে আপনাদেরকে মশলাটাকে ড্রাই রোস্ট করতে। তো দেখুন, এটা আমার ভালো করে ড্রাই রোস্ট করা। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব, আর ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। ধোকাগুলো সব আমি এইভাবে কেটে নিয়েছিলাম। এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ধোকাগুলোকে সব ভেজে নেব। ধোকাগুলোকে খুব সাবধানে উল্টে পাল্টে ভাজতে হবে, কারণ এতটাই সফট হয়েছে কি উল্টোতে গিয়ে ভেঙে যাচ্ছে। তো সেহেতু সাবধানে উল্টিয়ে ভাজলে ভাঙবে না। আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো, অবশ্যই একবার রেসিপিটা তৈরি করবেন। গরম হয়েছে। হ্যাঁ,
না, দাঁড়া। খুব নরম হয়ে গেছে। কিসের সময়? ওই ভাজার সময় জল দিই। বেশি দিইনি তো, আমি তো মনে জল দিয়েছি। আর হাতে আমার ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আবারও কড়াতে আমি তেল গরম করতে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হিং ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি কসুরি মেথি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আদা জিরেটা বেটে রেখেছিলাম সেটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। আদা জিরেটা তেলে দেওয়ার ফলে যে ছিটকোতে শুরু করছে সেটা আর ছিটকবে না। আর দেব 1 পিঞ্চের মতো হলুদ, তাহলে এই যে তেল ছিটকে আসছে এটা ছিটকোনোটা বন্ধ হয়ে যাবে। এটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য এটা একটা টিপস। তো ভালো করে আমি আদা জিরে বাটাটা তেলের মধ্যে কষিয়ে নেব। আর যে কোনো নিরামিষ রান্নাতে একটু হিং ফোড়ন দিলে আর পেঁয়াজ রসুনের দরকার পড়ে, পেঁয়াজ রসুনের টেস্টকেও হার মানায়। আদা জিরের পেস্টটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে, পোস্ত আর কাজু বাদাম বেটে যে মশলাটা করে রেখেছিলাম সেটা। এটা দেওয়ার পর একভাবে নাড়তে থাকতে হবে, না নাড়লে তলা ধরে যাবে। আর রান্নাটা করার সময় চেষ্টা করবেন মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করার। এটার মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা বলবেন যে এত রিচ রান্না, কিন্তু এটা বিশ্বাস করুন কোনো রকম রিচ রান্না নয়। কাজু বাদাম পোস্ত এগুলো একটু তেলের উপর দিয়ে ভাজলে ভালো করে তেল ছাড়ে, রিচনেস আসছে খাবারের মধ্যে, রান্নার মধ্যে। তো দেখুন কথা বলতে বলতে এটাও আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক। এটাকেও কন্টিনিউ নাড়িয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দইয়ের কাঁচা গন্ধটা চলে যায়। তেল যতক্ষণ না ছাড়ে ততক্ষণ কষিয়ে যেতে হবে। দই ভালো করে কষে গেলে এক তো তেল ছাড়বে, আর দু রকম দই থেকে একটা মানে মশলাটা থেকে একটা ঘির স্মেল ছাড়বে, তাহলেই বুঝবেন দইটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আরো মশলাটা ভালো করে কষিয়ে নেব।
দেখুন এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো। দেখুন এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি সস। আপনারা চাইলে এর পরিবর্তে টমেটো পিউরি ব্যবহার করতে পারেন। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন কালারটা এত সুন্দর এসেছে। কালার যখন রান্নার সুন্দর আসে তখন খেতেও সুন্দর হয়। কালার দেখে বুঝতে পারবেন যে রান্নাটা কেমন হচ্ছে। দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ড্রাই রোস্ট করে রাখা মশলাটি। আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেব আমি এর মধ্যে জল। এবার এটা আমি একবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা গ্রেভিটা আমার ভালো করে ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ধোকাগুলো। ধোকাগুলো দিয়ে কিন্তু বেশি ফোটাবেন না। দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো ঘি। এবার এটাকে আমি একটু হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। ব্যাস আমি এখানে একটু ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। অথেন্টিক স্টাইলের ধোকার ডালনা আমার তৈরি হয়ে গেছে। তো এবার আমি পরিবেশন করে আপনাদের এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর রেসিপিটা বাড়িতে ট্রাই করলে একবার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে। আমি তো বলতে পারি আমার রান্না করার বেস্ট ধোকার রেসিপি এটাই। তো অবশ্যই একবার রান্না করার অনুরোধ করছি। খেয়ে গাল দেবেন না এটুকু অবশ্যই বলতে পারি। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।